আমার বাড়ি, আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। আপনাকে যা ইচ্ছা আপনারা তা করতে পারেন। কি করছে ওই হারামজাদা বাচ্চারা? তোরা কি আমার বাড়ির জায়গায় রাখবি পয়সা? রক্সি মানুষ চালাইবো না। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার বাড়ির গেটের বাইরে ভাই এলাকার লোকজন ময়লা ফেলা একদম ভাগার বানায় থইছে ভাই, একদম দুর্গন্ধে টেকা যাইতেছে না ভাই, খুবই বাজে অবস্থা ভাই। বাসার সামনে আপনি ময়লা ফেলাইছেন তো, লোকজনের জন্য ওই একজন দুইজন করে ওখানে ময়লা ফেলাইতে ফেলাইতে ময়লার বাগার বানায় ফেলাইছে। কি করবেন, নিজেদের তো একটু সচেতন হওয়ার দরকার আছে নাকি? আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমার বাসায় ভাই ছোট ছোট বাচ্চারা আছে ভাই, ভাই আমি এতদিন যা অন্যায় করছি ভাই আমার ক্ষমা করে দেন ভাই। হ্যাঁ ঠিক আছে, তো মানে আমরা নিজেরা যদি সচেতন হই তাহলে তো আমাদের আশপাশের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন থাকে, তাই না? এইভাবে দেখবেন একদিন পুরো দেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। না আমি আর কখনো ভাই এই ভুল করবো না ভাই। আপনি খালি এলাকার লোকদেরকে বলে দেন ভাই আমার বাসার সামনে যেন আর ময়লা না ফেলায় ভাই, ঠিক আছে? আমি এই পরিচ্ছন্ন কর্মীদের বলে দিতেছি আপনার বাসার সামনে থেকে সব ময়লা নিয়ে যাবে। না না ভাই, তাদের পরিষ্কার করার দরকার নেই, আমি পরিষ্কার করবো ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এতদিন ভাই যে অন্যায় আমি করছি ভাই আমার নিজেরই পরিষ্কার করতে হবে ভাই। আপনি খালি এই আপনার ময়লার ভ্যানটা ভাই আমার বাসার সামনে আসতে পারেন, ঠিক আছে? বলে দেবেন। শুক্রিয়া ভাই, আসেন। আপনাদেরও যা ইচ্ছা হয় আপনারা তাই করতে পারেন, আমি গেলাম। দেখলেন তো এই লোকটা কত বড় ঘাটতারা। এই যে আমাদের সামনে এই যে আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব আছে, এই যে আপনারা গণ্যমান্য ব্যক্তিরা আছে, কারো কোনো পাত্তা দেয়নি। বাড়ি এলা হয়েছে কি ওর কি মগে মুলুক পেয়ে গেছে? থামেন সবাই, আমার কথা শুনেন। সগির মিয়া যে কাজগুলো করছে সেটা ভালো করে নাই, সেটা আমরা সবাই দেখছি। যেমন কুকুর তেমন মুগুর হওয়া লাগে, তাইলে আপনারা দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। বুঝছে? চলেন। প্রিয় এলাকাবাসী, আপনারা যে কোনো ধরনের ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। ও করিম মিয়া, দেখছো আমি তো মাইকিং কইরা এলাকার সবাই সচেতন করতে নেমে পড়ছি। হ্যাঁ, তো যদি সচেতন হয়। করিম মিয়া, তুমি আমার মাফ করে দাও ভাই, তোমার সাথে অমন আচরণ করা আমার ঠিক হয়নি। না ভাই ঠিক আছে ভাই, কিছু মনে করি নেই। আপনি যে বুঝতে পারছেন এটাই অনেক বড় কথা। আরে আমি বুঝতে পারলে হইব নাকি, সবাইরা বুঝতে হবে দেশে, এই জন্য তো মাইকিং করতে নেমে পড়ছি। ঠিক আছে, আর তোমার দোকানটা কিন্তু মিয়া ভালো হয়েছে, দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই দোয়া। হ্যাঁ তো ঠিক আছে, তুমি দোকানদারি করো, আমি গেলাম বাকি মাইকিংটা করি। হ্যাঁ আসসালাম, ওয়ালাইকুম সালাম, ভালো থাকো। সে চল। প্রিয় এলাকাবাসী, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে রোগ জীবাণু ছড়ায়। আসসালাম। সাহিব, ছোট ভাই, আমি এতদিন তোমার সাথে যা কিছু করছি তুমি পারলে আমার নিজগুলো ক্ষমা করে দিও ভাইয়া। ঠিক আছে ভাই, ঠিক আছে। তোমারও গায়ে হাত তুলছি ভাইয়া, এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিও ভাইয়া, আমার মাফ করে দিও ভাই। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। শুক্রিয়া ভাই। এটা একটা কাম করছি, আমি একটা মানুষ। হ্যাঁ যাই হোক, মাইক নিয়ে নেমে পড়ছি,
সবাই সচেতন করার লেগা। হ্যাঁ এটা আপনি ভালো কাজ করছেন। হ্যাঁ, ভালো কাজ তো করতে হবে, দুই দিনের দুনিয়া ভালো কাজ করার চেষ্টা করতে হবে না? হ্যাঁ জি ভাই। যাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। প্রিয় এলাকাবাসী, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে রোগ জীবাণু ছড়ায়, যার ফলে সহজেই অসুস্থ। এই যে ভাই, এইটা আপনি কি করলেন? এভাবে রাস্তার পাশে ময়লা না ফেলে ওই তো সামনে ডাস্টবিন, একটু কষ্ট করে ময়লাটা ডাস্টবিনে ফেলেন। রাস্তার পাশে ফেললে তো আমাদেরই সমস্যা ভাই। হ্যাঁ, ময়লার থেকে দুর্গন্ধ ছড়াবে, এই দুর্গন্ধ থেকে রোগ জীবাণু ছড়াবে। প্রিয় এলাকাবাসী, সবার সচেতনতার জন্য জানানো যাচ্ছে যে আসন্ন পবিত্র ঈদুল আজহাতে কোরবানির পশুর ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেললে সেখান থেকে রোগ জীবাণু ছড়াবে এবং সেই জীবাণুরা আমাদেরকে একের পর এক আক্রান্ত করবে। দয়া করে কেউ যেখানে সেখানে এভাবে ময়লা ফেলবেন না, ফেলবেন না, ফেলবেন